ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো গাছের পুষ্টি উপাদান ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টের ব্যবহার। সেই বিষয়ে জানানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের অবশ্যই জানতে হবে। দেখুন, একটি গাছ নার্সারি থেকে কিনে আনার পর অনেক রকম সমস্যায় আপনাদের পড়তে হয়। বিশেষ করে দুটি সমস্যা আপনাদের বেশি দেখা যায়। এক, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছে ফুল ফল না আসা। এগুলো কিন্তু সবসময় রোগ পোকার আক্রমণ বা ভাইরাস ছত্রাকজনিত আক্রমণের কারণে হয় না। গাছের সঠিক পুষ্টির অভাব হলেও কিন্তু এগুলি হয়। তাই সবার প্রথমে আপনাদের জানতে হবে গাছের পুষ্টি উপাদান কী। এটা যদি আপনারা জানতে পারেন তাহলে গাছ করা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো মেনলি যে দুটো সমস্যার কথা আপনাদের বললাম, তার মধ্যে গাছে ফুল ফল না আসাজনিত যে সমস্যাটি, সেটি হয় গাছের মূল পুষ্টি উপাদান পটাশের অভাবে। তো এই পটাশের অভাবে গাছে ফুল ফল না আসাজনিত যে সমস্যা, এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে কিছুদিন আগেই আপলোড করা হয়েছে। আপনারা এই ভিডিওর শেষে দেওয়া এন্ড স্ক্রিন থেকে অথবা ওপরে দেওয়া আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো বাকি থাকলো যে সমস্যা, সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। সেটি সম্বন্ধেই আজকে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। দেখুন, গাছের মূল পুষ্টি উপাদানকে দুভাগে ভাগ করা যায়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। তো আজকের আলোচ্য বিষয় হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কী পড়ছে? ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম, বোরন, ক্লোরিন, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, জিঙ্ক, মলিবডেনাম ইত্যাদি। এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো খুবই অল্প পরিমাণে গাছেদের লাগে। তবে অল্প পরিমাণে লাগলেও এর অভাবজনিত কারণে গাছের যে রোগ হয়, সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর রোগ হয়। তো আজকে আলোচনা করব এই মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে। অর্থাৎ এই ম্যাগনেসিয়াম সালফেট কী, গাছে আমরা কেন দেব, কখন দেব, কিভাবে দেব এবং কতটা পরিমাণে দেব। এবং এই সমস্ত বিষয়ে আলোচনা করার আগে সবার আগে আমরা জানব যে ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছে কি হয়। তো দেখুন, ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে পাতায় ক্লোরোফিলের সংখ্যা কমে যায় এবং সালোক সংশ্লেষণে বাধাপ্রাপ্ত হয়। 2, গাছের পাতা হলুদ হয়ে যায়, বিশেষত শিরাগুলি সবুজ থাকে এবং বাকি অংশ আস্তে আস্তে হলুদ আকার ধারণ করে। 3, গাছের পাতা খসখসে ও বিবর্ণ আকৃতি ধারণ করে। এর পাশাপাশি ম্যাগনেসিয়ামের অভাবে কিছু কিছু গাছের পাতা কুঁকড়ে যায়। এই সমস্ত অভাবজনিত রোগের পাশাপাশি ম্যাগনেসিয়াম বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করতে সাহায্য করে এবং ম্যাগনেসিয়াম মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে। তো মেনলি আমরা যেটা দেখলাম, ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছের পাতা বিবর্ণ আকৃতি ধারণ করে, পাতা খসখসে হয়ে যায়, পাতায় ক্লোরোফিলের সংখ্যা কমে যায়, পাতা হলুদ হয়ে যায়। তো আমরা সবাই জানি যে গাছের পাতা হলো গাছের রান্নাঘর। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে গাছ পাতাতে তার খাবার তৈরি করে। সেই পাতাই যদি হলুদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তবে দেখুন, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন রকমভাবে গাছের পাতা হলুদ হতে পারে। তো সেই নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও নিয়ে আসব। তবে ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে গাছের পাতা কুঁকড়েও যায়। এছাড়াও একটি গাছে ম্যাগনেসিয়ামের অভাব যদি দেখা দেয়, তাহলে কিন্তু মাটিতে যথেষ্ট খাদ্য উপাদান থাকা সত্ত্বেও গাছ কিন্তু সেটা গ্রহণ করার ক্ষমতায় হারিয়ে ফেলে। সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে যতগুলি মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, তার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা জানব যে এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আসলে কি। দেখুন, ম্যাগনেসিয়াম সালফেট দুটি উপাদান দিয়ে গঠিত, ম্যাগনেসিয়াম এবং সালফেট। তো যারা অভিজ্ঞ বাগানি তারা তো জানেনই, কিন্তু যারা নতুন বাগানি তাদেরকে বলে রাখি, এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু চিনি বা লবণ নয়। চিনি বা লবণের মতো দানাদার আকৃতির হলেও এটি কিন্তু একটি কেমিক্যাল ফার্টিলাইজার, যা চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি কৃষিকাজেও সমানভাবে ব্যবহার করা হয়। আপনারা যে কোনো সারের দোকানে অথবা নার্সারিতে গিয়ে এপসম সল্টের জায়গায় ম্যাগনেসিয়াম সালফেট বললে খুব সহজেই এটি পেয়ে যাবেন।
তবে বিভিন্ন অনলাইন স্টোর থেকে কিনলে এপসম সল্ট বলে সার্চ করলেই হবে। তো এই ম্যাগনেসিয়াম সালফেট কী, এর অভাবজনিত রোগ এবং কিভাবে সাহায্য করে এবং গাছে কেন দেবেন, এগুলি সবই জানলেন। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই এই এপসম সল্ট গাছে কিভাবে ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন। তো দেখুন, এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দুভাবে গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায়। প্রথমত গাছের পাতাতে উপর থেকে ফলিয়ার স্প্রের মাধ্যমে, এবং দ্বিতীয়ত সরাসরি গাছের মাটিতে। ফলিয়ার স্প্রের ক্ষেত্রে পরিমাণটা হলো 5 লিটার জলে 1 চামচ। আমি এখানে 2 লিটার জল নিয়েছি, তাতে পরিমাণ মতো এপসম সল্ট গুলে নিয়েছি। এবং এই ফলিয়ার স্প্রের ক্ষেত্রে নিয়ম হলো মাসে একবার, তবে বর্ষার সিজনে 15 দিন অন্তর মাসে সর্বাধিক 2 বার স্প্রে করা যেতে পারে। কেননা দীর্ঘদিন ধরে গাছে জল দিতে দিতে সেই গাছের মাটিতে থাকা ম্যাগনেসিয়াম অন্যান্য পুষ্টিমৌলের তুলনায় একটু তাড়াতাড়ি ধুয়ে বেরিয়ে যায়, এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে সেটাই হয়। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বর্ষাকালে জবা, গোলাপ এইসব গাছের পাতা হলুদ হয়ে যায়। বিশেষ করে এই ম্যাগনেসিয়ামের ঘাটতি গাছের পুরনো পাতাতেই বেশি লক্ষ্য করা যায়। এছাড়া টমেটো এবং লঙ্কা গাছের পাতা এই ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিলে কুঁকড়ে যেতে থাকে। তাই এই সমস্ত গাছে মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করাটা অত্যন্ত জরুরি। তো দ্বিতীয়ত, সরাসরি মাটিতে আপনারা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ এপসম সল্ট 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে অনায়াসেই ব্যবহার করতে পারেন। তো নার্সারি থেকে একটি গাছ কিনে আনার পর যখন আপনারা সেই গাছটিকে নতুন মাটিতে প্রতিস্থাপন করছেন, তখন সেই মাটির মিশ্রণের সাথে আপনারা এইভাবে এপসম সল্ট মিশিয়ে মাটিটি ব্যবহার করতে পারেন। ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের এই রিপোর্টিংজনিত শক থেকেও রক্ষা করে, তাই আপনারা এইভাবেও গাছের মাটিতে ব্যবহার করতে পারেন। তাহলে আশা করি বুঝতেই পারলেন গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। তাহলে এই বিষয়টি আজ এখানেই শেষ করলাম। আবার আসবো নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।